আজকে আমরা শিখব ক্লজ। ঠিক আছে, এই ক্লাসটা কিন্তু ক্লাস 8, 9 এবং 10 জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ক্লাস 8 থেকেই ক্লজ, সেন্টেন্স, ফ্রেজ এই জিনিসগুলো আছে। তো আজকে আমরা নাউন ক্লজ কিভাবে চিনব, মানে নাউন ক্লজে জয়েনিং করার আগে, দুটো সেন্টেন্সকে যুক্ত করার আগে নাউন ক্লজটা কি, অর্থাৎ যেমন সেন্টেন্স দেখে আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখবি তোদের গত ক্লাসে অর্থাৎ ক্লাস 8-এ ছিল না, যে কোনটা কি ক্লজে আছে। হ্যাঁ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো জয়েনিংয়ের আগে এইগুলো জানা দরকার, যে কিভাবে আমরা খুব সহজেই চিনতে পারবো। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে একদম জায়গায় চলে যায়, যে আমাদের ক্লজ 3টি আছে: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট। এবং এই যে সাবঅর্ডিনেটের 3টি ভাগ রয়েছে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তো নাউন ক্লজ কাকে বলে? হোয়াট ইজ নাউন ক্লজ? আচ্ছা, অ্যাক্টস লাইক এ নাউন, তার মানে নাউন ক্লজ নাউনের মতো কাজ করে। নাউনের কাজ কি? নাউনের 3টি কাজ রয়েছে, অর্থাৎ 3টি জায়গায় নাউন বসে। একটা হচ্ছে হয় সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে, না হয় কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, সাবজেক্ট মানে কি? যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সবসময় প্রথমেই বসে, ভার্বের আগে বসে। আমি খুব সিম্পল কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেরকম বললাম যে রাম gave me a pen। এখানে কোনটা সাবজেক্ট? রাম, তাই না? আচ্ছা, গেভটা হচ্ছে ভার্ব। আমি কি বললাম যে ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট কে হয়? সাবজেক্ট হতে পারে নাউন বা হতে পারে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই কি হয়? প্রোনাউন হয়। এরপর দেখ, আমরা সাবজেক্ট কিভাবে বার করব? যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি বা কে দ্বারা, কি বা কে অর্থাৎ হোয়াট এবং হু যদি প্রশ্ন করি, তখন কি পাবো? সাবজেক্ট পাবো। রাম আমাকে একটা কলম দিয়েছিল। আচ্ছা, কে দিয়েছিল? দেখ, উত্তর আসছে কি? রাম। রাম হয়ে গেল কি? সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট কিভাবে বার করব? ওটা হচ্ছে ভার্বের পরে অবজেক্ট বসে। প্রথম 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 জিনিস আর কি, আমরা কি মনে রাখবো? যে ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। আচ্ছা, ভার্বের পরে বসলেই কি অবজেক্ট হয়? না, ভার্বের পরে বসলেই অবজেক্ট নাও হতে পারে। তাহলে অবজেক্ট কিভাবে বার করব? ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তোরা একটু লিখে রাখবে একটু, যে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, কি বললাম, কি বা কে দ্বারা, তাহলে কি পাবো? সাবজেক্ট। লিখে রাখলে না ভুলে যাবি, খাতায় এবং মাথায় দুই জায়গায় রাখবি। আর আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তখন উত্তর কি পাবো? অবজেক্ট পাবো, তাই না? তাহলে ভার্বকে কি বা কে, সাবজেক্ট পাবো। ভার্বকে কি বা কাকে, অবজেক্ট পাবো। ক্লিয়ার? এরপর চলে কমপ্লিমেন্ট। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট কি জিনিস? দেখ, যেমন বললাম, ধর হানি ইজ সুইট। হানিটা কি আমার? সাবজেক্ট। ইজটা কি? ভার্ব। আচ্ছা, ভার্বের পরে বসেছে, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? খুব সহজ করে বললে, ভার্বের আগেরটা এবং পরেরটা একই হবে। অর্থাৎ হানি মানেই সুইট, সুইট মানেই হানি। হানিটা কি? মিষ্টি, মিষ্টিটা কি? হানি। একটা এক্সাম্পল দিই। ধরো বললাম আমি যে রাজু ইজ এ স্টুডেন্ট। আচ্ছা, এখানে স্টুডেন্ট কি? কিন্তু অবজেক্ট নয়, এটা কি? কমপ্লিমেন্ট। এখানে রাজু মানেই তো স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? তো রাজু, হচ্ছে তো।
তাহলে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি হতে পারে? কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভও হতে পারে, কমপ্লিমেন্ট নাউনও হতে পারে। বোঝা গেছে? আশা করি প্রত্যেকের বোঝা গেছে, তোমরা যারা দেখছো তাদেরও বোঝা গেছে যে কি সাবজেক্ট, সাবজেক্ট কি, কিভাবে সাবজেক্ট বার করব, অবজেক্ট কি, কিভাবে অবজেক্ট বার করব, এবং কমপ্লিমেন্ট কি, কিভাবে কমপ্লিমেন্ট বার করব। এরপরে আমরা আসি যে নাউন ক্লজ কোথায় কোথায় বসে, আমরা কিভাবে নাউন ক্লজটা খুব সহজেই চিনতে পারবো। তাহলে ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ, তাই না? তাহলে ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে। ঠিক আছে? এখানে দেখ প্রত্যেকটি সেন্টেন্সে দুটো করে ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল মানে কি? যে ক্লজটা প্রধান ক্লজ, যে ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট মানে যেটা পারে না। এরপর এই যে যেটা পারে না অর্থাৎ এসসি সাবঅর্ডিনেট ক্লজ, তার আন্ডারে পড়ছে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমরা চিনব, দেখ নাউনের এখানে নাউন ক্লজের 5টি অবস্থান এখানে দেওয়া আছে, 5টি জায়গায় নাউন বসে, নাউন ক্লজ। ঠিক আছে? দেখ প্রথম হচ্ছে যে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু মি, অর্থাৎ সে যে একটা সৎ লোক বা তিনি যে একটা সৎ ব্যক্তি এটা আমি জানি, এটা আমার জানা। এখানে দেখ, এখানে এই যে প্রথম অংশটুকু দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমার একটা ক্লজ। আমি কি বললাম? ক্লজ মানে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট থাকে আর ফাইনাইট ভার্ব থাকে। আচ্ছা বলতো ইজটা কি? ভার্ব। আচ্ছা ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। আচ্ছা মাথায় রাখবি যে সাবজেক্ট কিন্তু সব সময় যে একটা ওয়ার্ড দিয়েই সাবজেক্ট হবে তা নয়, কিন্তু একাধিক ওয়ার্ড সাবজেক্ট হতে পারে। যেমন এখানে দেখ অনেকগুলো ওয়ার্ড মিলে সাবজেক্ট তৈরি হয়েছে। তোরা যখন ফ্রেজ পড়েছিস তখন দেখিস যে একগুচ্ছ ওয়ার্ড মিলে কি হয়? একটা সাবজেক্ট তৈরি হয়। তাহলে এটা পুরোটা একটা সাবজেক্ট। কি? পুরোটা একটা সাবজেক্ট, এটা পুরোটাই সাবজেক্ট। তাহলে ভার্বের সাবজেক্ট আমি কি বললাম? যে নাউন কাজ করে কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। তাহলে এটা পুরোটাই সাবজেক্ট। ঠিক আছে? কি ক্লজ বল? এটা হচ্ছে আমার নাউন ক্লজ। তাহলে 1 নম্বর কি মাথায় রাখবি? যে নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে কাজ করে। বুঝা গেল? আচ্ছা 2 দেখ, আই নো মানে আমি জানি দ্যাট হি উইল কাম। আচ্ছা এখান থেকে বলতো এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো তো? আই নো দ্যাট হি উইল কাম, কোনটা এসসি? কোনটা এসসি? দ্যাট হি উইল কাম। আমি কি বলেছিলাম যে লিঙ্কারের পরবর্তী অংশটুকু কি হয়? এসসি হয়, তাই তো? তাহলে দেখ আইটা কি? সাবজেক্ট, নোটা কি? ভার্ব। আচ্ছা আমি জানি, কি জানি? আমি বলেছিলাম না কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? অবজেক্ট হয়। কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? অবজেক্ট হয়। তাহলে এটা কি? ভার্বের অবজেক্ট, তাই তো? পুরোটাই অবজেক্ট কিন্তু। কি ক্লজ? নাউন ক্লজ। ক্লিয়ার? তাহলে 2 নম্বর কি? ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। বোঝা গেছে? 3 দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। দিস ইজ মানে এইটা যেটি আমি চাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এর বলে আচ্ছা দিস ইজ মানেই তো যেটা আমি চাই। দিস ইজ মানেই কি? যেটা আমি চাই। তাহলে কি এটা যদি সাবজেক্ট ভার্ব হয়, মানে এই জায়গাটা যদি সাবজেক্ট হয়, দিস ইজ এটা সাবজেক্ট ভার্ব পুরোটাই। তাহলে এই যে জিনিসটা, ধর আমি কোনোটা জিনিসকে দেখি বুঝি যে এই জিনিসটা কি? যেটি আমি চাই। তাহলে এটা কি হিসাবে কাজ করছে বলতো? কমপ্লিমেন্ট। বলেছিলাম না কমপ্লিমেন্ট মানে কি? যে একে অপরের পরিপূরক, একে অপরকে ডিনোট করে, একে অপরকে নির্দেশ করে, তাহলে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কোন ক্লজ? নাউন ক্লজ। ক্লিয়ার? আচ্ছা লিসেন টু হোয়াট আই সে।
লিসেন টু হোয়াট আই সে। লিসেন টু মানে কি? শোনা। আমি যেটা বলি সেটা শোন, তাই তো? আচ্ছা, এটাও মাথায় রাখি, লিসেনের পর সবসময় কি হয়? টু হয়। ফিক্সড প্রিপোজিশন, ফিক্সড প্রেপোজিশন, ঠিক আছে? আচ্ছা, এটা কি? প্রেপোজিশন। এর অবজেক্ট, আচ্ছা প্রিপোজিশনের সঠিক উচ্চারণ কিন্তু প্রেপোজিশন। আমরা বলি প্রিপোজিশন প্রিপোজিশন, বাট অ্যাকচুয়ালি প্রেপোজিশন, ঠিক আছে? পিআরই প্রে। লিসেন টু হোয়াট আই সে, আচ্ছা টু। আচ্ছা, এর এটা কি? অবজেক্ট। এটা হচ্ছে প্রেপোজিশনের কি? অবজেক্ট। এগেন অবজেক্ট। কোন ক্লজ? নাউন ক্লজ, ঠিক আছে? দ্য নিউজ দ্যাট সি ফেল্ড ওয়ারিজ মি। আচ্ছা, খবরটি যে 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 সে ফেল করেছিল, আমাকে কি করেছিল? ওয়ারি করেছিল। ওয়ারিজ মানে কি? চিন্তিত করেছিল। কোনটা ক্লজ? দ্যাট সি ফেল্ড। আচ্ছা, এখানে দেখ তো। আচ্ছা, দ্য নিউজ মানেই তো যে সে ফেল করেছে। এটাকে জানিস কি বলে? এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন। আমি একটু ক্লিয়ারলি অ্যাপোজিশনটা তোদের বুঝিয়ে দিই যে অ্যাপোজিশন জিনিসটা কি। ধর আমি বললাম, নিচে দেখা যাচ্ছে? নিচে আর জায়গা আছে? আচ্ছা, ধর আমি বললাম যে মাই ফ্রেন্ড অনুপম is a singer. My friend অনুপম is a singer. এটা লক্ষ্য করো। আচ্ছা, আমার বন্ধু মানেই তো অনুপম। যে আমার বন্ধু সেই তো অনুপম, তাই না? তাহলে এটা যদি নাউন হয়, ফ্রেন্ডটা কি আমার? নাউন। আর এটা হচ্ছে নাউনের কি? অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন মানে কি? দুটো নাউনের পাশাপাশি অবস্থান। দুটো নাউনের পাশাপাশি অবস্থান, এবং এই নাউনটাকেই নির্দেশ করছে। সেটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই। তার বললাম নেতাজি, দেখাচ্ছে না? দেখাচ্ছে? নেতাজি দ্য রিয়েল হিরো। নেতাজি দ্য রিয়েল হিরো fought against ব্রিটিশ। আচ্ছা, যে নেতাজি সেই তো রিয়েল হিরো। বোঝা গেছে? যে নেতাজি সেই তো রিয়েল হিরো। তাহলে এটা হচ্ছে নাউনের কি? অ্যাপোজিশন। মাথায় থাকবে? তাহলে কি বললাম? নাউন অ্যাপোজিশন মানে কি? নাউন ইন অ্যাপোজিশন মানে কি? দুটো নাউনের পাশাপাশি অবস্থান। ক্লিয়ার? তাহলে আমরা নাউনের এই 5টি পজিশন দেখলাম, তাই তো? এরকম যদি কোনো পজিশনে থাকে কোনো ক্লজ, তখন সেটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ। কি বললাম আরেকবার বলি। এজ এ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ভার্বের সাবজেক্ট, সাবজেক্ট মানেই নাউন, একগুচ্ছ ওয়ার্ডস, নাউন ক্লজ। আচ্ছা, ভার্বের অবজেক্ট হতে পারে, ঠিক আছে? কমপ্লিমেন্ট হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি হতে পারে? প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট কি হতে পারে? নাউন ইন অ্যাপোজিশন। অর্থাৎ যেমন আরেকটা যদি বলি, গান্ধীজি গান্ধীজি দ্য গ্রেট লিডার ইজ নো মোর। গান্ধীজি দ্য গ্রেট লিডার ইজ নো মোর। তাহলে গান্ধীজি মানেই তো গ্রেট লিডার, তাই না? এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন।